34টি রাজনৈতিক দলের কাছে 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই বিষয়ে 13 মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলোর মতামত আহ্বান করা হয়েছে। সকালে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সচিব অধ্যাপক আলী রিয়াজ সংবাদ সম্মেলনে আরও জানান, অধ্যাদেশ জারি করেই সংবিধান সংশোধন করা সম্ভব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আজকে পথে যে অবস্থা, তার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, জনপ্রশাসন, পুলিশ সহ 6টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা হয়েছে গত মাসে। সেই রিপোর্টের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে সংস্কার বিষয়ে সম্মতি নিতে ডক্টর ইউনূসকে প্রধান করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই জুলাই সনদ তৈরি করতে চায় সরকার। জাতীয় ঐকমত্য কমিশন আগামী 13 মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চেয়েছে। তাদের পাঠানো হয়েছে 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ। 3টি বিকল্প রাখা হয়েছে, সেগুলো হচ্ছে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। এই 3টি বিকল্পের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলির প্রতি আমরা অনুরোধ জানিয়েছি। দ্বিতীয়টি হলো প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল এবং বাস্তবায়নের উপায়। এক্ষেত্রে 6টি বিকল্প দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে তিনি বলেন, সংস্কার কাজ চালু থাকলেও সংসদ নির্বাচনে কোনো বাধা হবে না। এই যে সংবিধানের থেকে শুরু করে বিচার বিভাগ সংক্রান্ত যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হবে কিভাবে, সে বিষয়েও আসলে জানতে চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। তো সেই ক্ষেত্রে যদি একটা পথ পদ্ধতি তৈরি হয়, সকলে একমত হন, অধিকাংশ একমত হন, একটা ঐক্যমত্য তৈরি হয়, সেই প্রক্রিয়ার মধ্যে অগ্রসর হওয়া যাবে। নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নেবেন, সরকার নেবেন। আমাদের দায়িত্ব হচ্ছে একটা ঐক্যমত্য তৈরি করার চেষ্টা করা। একই অধ্যাদেশ জারির মাধ্যমেও সংবিধান সংশোধন করা যাবে বলে মনে করেন তিনি। গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন, একই নির্বাচনের মধ্য দিয়ে এমন জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব যা প্রাথমিকভাবে গণপরিষদের দায়িত্ব পালন করবে এবং পরবর্তী সময়ে তারা জাতীয় সংসদ হিসেবে কাজ করবে, আবার একই সঙ্গে পাশাপাশিও করতে পারে। এছাড়া গণপরিষদ ও সংসদ নির্বাচন একসাথে হতে পারে বলে মনে করেন ডক্টর রিয়াজ। রাজনৈতিক সংলাপ শেষে দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন করতে চান বলেও আশা করেন তিনি। এই জাতীয় সনদ বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। মাত্র বিবেচ্য বিষয় নয়, কিন্তু সংখ্যা অবশ্যই।